রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আজ যে অভাবনীয় এবং শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা অত্যন্ত কঠিন। সকাল থেকেই সেখানে মানুষের যে ঢল নেমেছে তা গত কয়েক বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে বলে মনে হচ্ছে। গত 2 বছরের অভিজ্ঞতায় এই ভিসা সেন্টারে এত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি আমার চোখে পড়েনি এবং উপস্থিত অনেকেই একই কথা বলেছেন। বর্তমানে শুধুমাত্র জরুরি চিকিৎসা বা মেডিকেল ভিসা অত্যন্ত সীমিত পরিসরে প্রদান করা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আজ সেখানে যে জনসমুদ্র দেখতে পেলাম তা দেখে যে কেউই বিস্ময়ে হতবাক হয়ে যাবেন। চারিদিকে শুধু মানুষ আর মানুষ, তিল ধারণের যেন কোনো জায়গা অবশিষ্ট নেই। আমরা সবাই জানি যে আগে যখন স্বাভাবিক নিয়মে ট্যুরিস্ট বা পর্যটক ভিসা চালু ছিল তখন প্রতিদিন গড়ে প্রায় 5 থেকে 7 হাজার মানুষের সমাগম ঘটত এই যমুনা ফিউচার পার্কের ভিসা সেন্টারে। সেই ব্যস্ত সময়ের তুলনায় এখন ভিসা কার্যক্রম অনেকটাই সীমিত রাখা হয়েছে, কিন্তু আজকের ভিড় দেখে মনে হচ্ছিল যেন অন্তত 2 থেকে 3 হাজার বা তারও অনেক বেশি মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। এত মানুষের আকস্মিক উপস্থিতির পেছনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোড়ন সৃষ্টিকারী খবর কাজ করছে। গত কয়েকদিন ধরেই লোকমুখে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর খুব দ্রুত ছড়িয়ে পড়েছে যে আগামী 6 তারিখ থেকে পুনরায় ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে। মূলত এই খবরটি শোনার পরই বাংলাদেশের ভ্রমণ পিপাসু মানুষের মধ্যে এক ধরনের প্রবল উৎসাহ এবং সীমাহীন কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই আজ শুধু এই খবরের সত্যতা যাচাই করতে এবং বিস্তারিত সঠিক তথ্য জানতে দূর দূরান্ত থেকে সেখানে ছুটে এসেছেন। আবার অনেকেই এসেছেন পুরো পরিস্থিতি নিজ চোখে দেখার জন্য এবং আগামী দিনের জন্য নিজেদের প্রস্তুতি সেরে রাখার জন্য। উপস্থিত হাজার হাজার মানুষের মধ্যে অনেকেই ভিসা সংক্রান্ত নতুন কোনো নিয়মকানুন বা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন এসেছে কিনা সেসব বিষয়ে দায়িত্বরত ব্যক্তিদের কাছে নানা ধরনের প্রশ্ন করছেন। একে অপরের সাথেও তারা তথ্য বিনিময় করছেন অত্যন্ত আগ্রহের সাথে। সেখানকার দীর্ঘ লাইনগুলোর দিকে তাকালেই পুরো পরিস্থিতির বাস্তব চিত্র এবং মানুষের সীমাহীন আগ্রহের মাত্রা খুব সহজেই অনুমান করা যায়। ভিসা সেন্টারের মূল প্রবেশদ্বার থেকে শুরু করে ভেতরের বিশাল বিল্ডিংয়ের অনেক গভীর পর্যন্ত একাধিক দীর্ঘ লাইন চলে গেছে। এমনকি যমুনা ফিউচার পার্কের অন্যান্য ফ্লোরেও এই লাইনের প্রভাব পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে অনেকেই শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন। তীব্র গরমে অনেকেই ঘেমে একাকার হয়ে যাচ্ছেন, কিন্তু তারপরেও তাদের চোখে মুখে ভারতে যাওয়ার এক প্রবল আকাঙ্ক্ষা এবং নতুন করে ভিসা পাওয়ার স্বপ্ন স্পষ্ট হয়ে উঠেছে। কেউ হয়তো উন্নত চিকিৎসার আশায় দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, কেউ বা অনেক দিন পর ভারতে থাকা আত্মীয় স্বজনদের সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে আছেন। আবার অনেকেই শুধু পর্যটক হিসাবে ভারতের বিভিন্ন নয়নাভিরাম দর্শনীয় স্থান ঘুরে দেখার পরিকল্পনা নিয়ে এই বিশাল ভিড়ে সামিল হয়েছেন। দীর্ঘদিন ধরে ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার কারণে সাধারণ মানুষের পাশাপাশি ট্রাভেল এজেন্সি এবং পর্যটন ব্যবসার সাথে জড়িত মানুষদের মধ্যেও এক ধরনের চাপা হতাশা কাজ করছিল। তাই নতুন করে ট্যুরিস্ট ভিসা চালুর এই সম্ভাবনার খবরটি তাদের সবার জন্যই একটি বিশাল স্বস্তির এবং আশার বার্তা নিয়ে এসেছে। ভিসা প্রত্যাশীদের এই বিপুল ভিড় এবং ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ অপেক্ষার প্রহর প্রমাণ করে যে প্রতিবেশী দেশ ভারতে যাওয়ার জন্য বাংলাদেশের সাধারণ মানুষের চাহিদা এবং প্রয়োজনীয়তা কতটা ব্যাপক। আজকের এই পরিস্থিতি দেখে অনেকেই মনে করছেন যে আগামী দিনগুলোতে যদি সত্যিই ট্যুরিস্ট ভিসা পুরো দামে চালু হয় তবে এই ভিড় যে আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে তা খুব পরিষ্কারভাবেই বলা যায়। সেক্ষেত্রে পরিস্থিতি সামাল দেওয়া ভিসা সেন্টারের কর্মীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কর্তৃপক্ষকে এখনই আগামী দিনগুলোর জন্য আরও বড় ধরনের এবং সুপরিকল্পিত প্রস্তুতি গ্রহণ করতে হবে। পর্যাপ্ত জনবল নিয়োগ থেকে শুরু করে অনলাইনে ভিসা আবেদনের প্রক্রিয়া আরও সহজ এবং দ্রুত করার বিষয়ে তাদের চিন্তাভাবনা করতে হবে। তা না হলে এত বিপুল সংখ্যক ভিসা প্রত্যাশীদের সুষ্ঠুভাবে সেবা প্রদান করা কার্যত অসম্ভব হয়ে পড়বে। অনেকেই আশা করছেন যে উভয় দেশের কর্তৃপক্ষের উচিত সাধারণ মানুষের এই ভোগান্তি কমানোর জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজতর করা। বিশেষ করে যারা জরুরি চিকিৎসার জন্য যেতে চান তাদের যেন এই সাধারণ পর্যটকদের ভিড়ে আটকে পড়ে সময় নষ্ট না করতে হয় সেই বিষয়টি নিশ্চিত করা খুবই জরুরি। আজকের যমুনা ফিউচার পার্কের এই চিত্র আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মানুষের যাতায়াতের এই স্বাভাবিক প্রবাহকে দীর্ঘদিন আটকে রাখা কতটা কঠিন। মানুষ এখন শুধুই অপেক্ষায় আছে কবে সেই বহুল কাঙ্ক্ষিত 6 তারিখ আসবে এবং কবে তারা তাদের কাঙ্ক্ষিত ভিসা হাতে পেয়ে নিজেদের গন্তব্যে রওনা হতে পারবে। পুরো এলাকা জুড়েই এখন শুধুই এই একটি আলোচনা আর অপেক্ষার পালা চলছে।